আমরা যারা মেয়েরা আছি বা আমাদের মতো যারা হাউস ওয়াইফ, আমাদের সবচেয়ে পছন্দের জিনিস হচ্ছে ঘর সাজানো বিভিন্ন সরঞ্জাম। আমরা মেয়েরা কোথাও গেলে বা কোনো মার্কেটে বা মেলায় গেলে আমাদের সবার আগে চোখ পড়ে আমাদের ঘর সাজানো বিভিন্ন জিনিসপত্রের উপর। আসসালামু আলাইকুম আপুরা ভাইয়ারা, আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমি ভালো আছি এবং আপনাদের সুস্থতা কামনা করছি। আপনারা যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আপনাদের সকলের প্রতি আমার আন্তরিক ভালোবাসা ও অভিনন্দন। আশা করি সুস্থ ও নিরাপদ আছেন। সর্বপ্রথম কৃতজ্ঞতা জ্ঞাপন করি যিনি আমাদের সৃষ্টি করেছেন এবং ভালো রেখেছেন, আলহামদুলিল্লাহ। আমি আশাবাদী আপনাদের উপরে না টেনে আমার পুরো ভিডিওটি দেখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশেই থাকবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার আরেকটি নতুন পরিবার হবেন। এতে করে আমার সবগুলো নতুন ব্লগ ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনার কাছেই পৌঁছাবে। আপুরা ভাইয়ারা, আবারও হাজির হলাম নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে। আশা করে ভালো লাগবে, না টেনে পুরো ভিডিওটি দেখতে থাকেন। আমার অনেক আপু ভাইয়া আমার চ্যানেলে ফার্স্ট টাইম এন্ট্রি করছেন, তাদের প্রতি আমার আন্তরিকভাবে অনুরোধ রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি ছোট্ট লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করতে পারেন। আর আমার যে সমস্ত আপু ভাইয়ারা আমার অত্যন্ত আদরের এবং স্নেহের এবং আমার ফ্যামিলি মেম্বার, তাদের প্রতি আমার রিকোয়েস্ট অবশ্যই একটি লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করতে পারেন। আপনার একটা লাইকে আমাদের সত্যি মোটিভেশন বাড়ায়, এতে করে আমরা নতুন নতুন ব্লগ ভিডিও মেক করতে আরও উৎসাহিত হই। আপুরা ভাইয়েরা, দেখতে পেয়েছেন বিশাল একটা শপে গিয়েছি আপনাদের ভাইয়ের সাথে। এটা হচ্ছে সৌদি আরব হাইল ডিস্ট্রিক্ট লুলু মার্কেট। এই মার্কেটটার নাম হচ্ছে লুলু মার্কেট। এই মার্কেটটি এত বিশাল, সত্যি আমি পুরো মার্কেটটা ভিডিও করতে পারিনি, আমি জাস্ট যেখানে গিয়েছি সেইখানে ভিডিও করেছি। এখানে আলাদা আলাদা সেকশন আছে, আলাদা আলাদা শাখা। যেমন যেখানে আপনার ইলেকট্রিক বিভিন্ন জিনিসপত্র বিক্রি করে সেটা আলাদা, যেখানে জামা কাপড় বিক্রি করে সেটা আলাদা, যেখানে জুতো বিক্রি করে সেটা আলাদা, যেখানে বিভিন্ন ধরনের মুদি দোকানের জিনিসপত্র বিক্রি করে সেটাও আলাদা, যেখানে কাঁচের বিভিন্ন জিনিসপত্র বিক্রি করে সেটাও আলাদা। এই মার্কেটটার পুরো শাখা ভিন্ন ভিন্নভাবে ভিন্ন ভিন্ন জায়গায় বিভিন্ন কিছু বিক্রি করে। আমি যে শাখায় ঢুকেছি সেটা হচ্ছে ইলেকট্রিক শাখা। এখানে সমস্ত ইলেকট্রিক জিনিসগুলো বিক্রি করা হয়, যেমন ব্লেন্ডার মেশিন, মাইক্রো ওভেন, ফ্রিজ, ওয়াশিং মেশিন, রাইস কুকার, প্রেসার কুকার, বিভিন্ন ধরনের সরঞ্জাম অবশ্যই দেখতে পাবেন। আমি মূলত গিয়েছি একটা মাইক্রো ওভেন কেনার জন্য। আমি ওইখানে গিয়ে এত বেশি হতাশ হয়ে পড়েছি, সত্যি একদম দিশেহারা। এত কিউট কিউট জিনিস, সত্যি আমার যে সমস্ত সকল আপুরাই ওইখানে গেলে সত্যি পাগল হয়ে যাবে। এত সুন্দর সুন্দর জিনিস, কিন্তু অত্যন্ত দামি। এই মার্কেটটায় আসলে কেনা তো দূরের কথা, ধরা ছোঁয়ার বাইরে। এই মার্কেটের প্রত্যেকটা জিনিস অত্যন্ত দামি। এছাড়াও অন্যান্য মার্কেটে আরেকটু কম আছে। এই মার্কেটের মাইক্রোওভেনগুলো এত সুন্দর, এত কিউট, আমার কাছে তো অত্যন্ত ভালো লেগেছে, কিন্তু প্রচণ্ড দাম এই মার্কেটের সবগুলা। দেখেন এত সুন্দর মাইক্রোওভেনগুলা, এগুলো ছোটোখাটো জাস্ট ফ্যামিলি মেম্বারদের, মানে যাদের ফ্যামিলি মেম্বার খুব কম তাদের জন্য এটা জাস্ট এনাফ, যেমন আমাদের জন্য ঠিক আছে। দেখেন এগুলো হচ্ছে যে পানি গরম করার দেখেন এটা হচ্ছে রাইস কুকার, প্রেসার কুকার। এত সুন্দর সুন্দর রাইস কুকারগুলা সত্যি আমার কাছে অনেক ভালো লাগে। আমি পুরো মার্কেটটা ঘুরে ফিরে দেখেছি, অত্যন্ত ভালো লেগেছে আমার কাছে প্রত্যেকটা জিনিস। আমরা ঘুরে ফিরে মাইক্রো ওভেন দেখতেছি। এটা হচ্ছে রাইস কুকার। এই রাইস কুকারটা খুব একটা বেশি বড় না, মিডিয়াম, তবে আমার কাছে খুব ভালো লেগেছে। দেখেন হ্যান্ড ব্লেন্ডার, বিভিন্ন ধরনের ব্লেন্ডার আছে এখানে, বিভিন্ন ধরনের বিভিন্ন আইটেম, বিভিন্ন ধরনের কোয়ালিটির হ্যাঁ ব্লেন্ডার আছে এখানে। এখানে অনেক জিনিস আছে যেগুলো আমরা চিনিও না, যেগুলোর ব্যবহার বিধি আমরা জানিও না, অনেক জিনিস আছে। দেখেন
এই মার্কেটটি অত্যন্ত নামকরা একটি মার্কেট। মাঝে মাঝে ফেসবুকে দেখা যায় এই মার্কেটে কিছু লোক নেওয়া হয়, দেখেন। এবং আমি মাঝে মধ্যে মার্কেটের নাম শুনে থাকি ফেসবুকে। এই মার্কেটে অনেক অনেক লোকের প্রয়োজন, ওনারা ভিসার মাধ্যমে বাংলাদেশ থেকে বা অন্যান্য দেশ থেকে এই মার্কেটে লোক নিয়ে থাকে। এদেশের অনেক ছোট ছোট ফ্রিজ, মিনি যে ফ্রিজগুলা এত সুন্দর, এত কিউট লাগে, সত্যি অসাধারণ, আমার কাছে অত্যন্ত ভালো লাগে। এদেশে ফ্রিজ কিন্তু খুব একটা বেশি দাম না। আচ্ছা, এছাড়া এখন তো শীতে ফ্রিজের একটু দাম কমই হয়। সবগুলো মাইক্রোওভেন আমার অনেক অনেক পছন্দ হয়েছে, অনেক পছন্দ হয়েছে মাইক্রোওভেনগুলা। আপনারা ভাইয়েরা, বাড়িতে চলে যাব, এ কারণে হালকা পাতলা একটু মার্কেটিং করার ট্রাই করছি, দেখি কিছু কিনতে পারি কিনা। সেই জন্য আপনাদের ভাইয়ের সাথে মার্কেটে গিয়েছিলাম। এই মার্কেটটা অনেক সুন্দর একটি মার্কেট। আপনার এই মার্কেটের ভিতরে ঢুকলে সত্যি বের হতে ইচ্ছে করবে না, এত সুন্দর সুন্দর জিনিসপত্র। বিশেষ করে আমার আপুদেরকে নিয়ে ঢুকলে তার কোনো কথাই নেই, তারা একদম ভাইয়াদেরকে একদম ফকির বানিয়ে দিবে এই মার্কেটে ঢুকলে। আমরা ঘুরে ফিরে দেখতেছি, এগুলো হচ্ছে সব বড় বড় ফ্রিজ, মানে সবগুলো ফ্রিজের গায়ে রেট দেওয়া আছে। এই মার্কেটে আসলে দাম জিগাইতে হয় না, প্রত্যেকটা জিনিসের রেট দেওয়া থাকে। আমার কাছে এই চুলাটা অনেক ভালো লাগছে। এটা কিন্তু ইলেকট্রিক চুলা না, এটা হচ্ছে গ্যাস দিয়ে জ্বালানো চুলা। আমার কাছে অত্যন্ত ভালো লাগছে চুলাটি, কিন্তু এটা ক্যারি করা খুব কষ্ট হবে, ভেঙে যাবে, এ কারণে আমি নিই নাই। পরে আমি একটি ইলেকট্রিক চুলা চেয়েছি। ইলেকট্রিক চুলাটি আপনার ভাইয়া বলতেছে এটা পুরোটা গ্লাসের, নিতে যদি ভেঙে যায়। আর এইখানে ইলেকট্রিক যে চুলাগুলো আছে ওগুলো আমাদের দেশের মতো প্রায় একই রেট, এ কারণে আমি আর নিই নাই। চিন্তা করলাম ওইখান থেকে একটা নিয়ে নিব। এখানে একটি ইলেকট্রিক চুলা, যেগুলো ছোট এক চুলা, সেটা হচ্ছে আপনার বাংলা প্রায় 4500-5000 টাকার মতো পড়বে, আমাদের দেশেও প্রায় সেরকমই। পরে আমি এই কারণে এখান থেকে আর নিই নাই। আর এখানে ভেঙে যাওয়ার আশঙ্কাটা অনেক বেশি। দেখেন আয়রন মেশিন, প্রত্যেকটা মেশিনের গায়ে গায়ে রেট দেওয়া আছে, প্রত্যেকটা মেশিনে। আসলে আমরা মেয়েরা একটু শৌখিনতা বেশি করি ঘর সাজানোর জন্য। আমার কাছে খুব ভালো লাগে ঘর সাজিয়ে তুললে, বা কিভাবে আমাদের কিচেনটা সাজাতে পারবো, কিভাবে আমাদের বেডরুমটা সাজাতে পারবো, কিভাবে আমাদের পুরো ঘরটার লুক চেঞ্জ করব, আমাদের চিন্তা থাকে সেটা। পুরুষের তুলনায় মেয়েরা একটু শৌখিনতা বেশি। আমরা মেয়েরা অনেক স্বাচ্ছন্দ্য বোধ করি ঘর সাজাতে। আমরা নিজেদের জন্য না কিনেও আমরা আমাদের ঘর সাজাতে খুব ভালোবাসি। আমার মনে হয় আমার মতো প্রত্যেকটা মেয়ে, আমিও ঠিক সেরকম, আমার কাছেও ভালো লাগে ঘর সাজাইতে। সব মেয়ে আসলে একই রকম, তারা চায় সুন্দর করে সবার ঘরটা সাজাতে। দেখেন এই মাইক্রোওভেনগুলো অনেক বড়, এটা আবার ছোট। একটা মাইক্রো ওভেনের দাম এখানে পড়ে 550, 600, মানে চিন্তা করেন কত টাকা পড়ে। 1 টাকা হচ্ছে বাংলার 33 টাকা, তাহলে 500, 600 বা 550 টাকা বাংলার কত পড়ে। এগুলো হচ্ছে ঘর পরিষ্কার করার মেশিন, এগুলা দিয়ে ঘর ঝাড়ু দেওয়া হয়। আমার ছেলে এখানে একটা রোবট দেখেছে, বলছে মা এটা নাও, এটা ঘর পরিষ্কার করবে, তোমার কিছুই করতে হবে না, এটা ঘর পরিষ্কার করে দেবে। দেখেন এগুলো হচ্ছে কাচের জিনিস, এত সুন্দর এই কাচের জিনিসগুলো, মানে সত্যি কথা এগুলো ক্যারি করা অনেক কষ্ট, ভেঙে যাবে, সেজন্য আমি নিই নাই। এগুলো আমার কাছে অত্যন্ত ভালো লেগেছে কাচের জিনিসগুলো, বিশেষ করে এত সুন্দর বলে বোঝানো সম্ভব না। এগুলো হচ্ছে ছোট্ট উট, দেখেন উটগুলো কি কিউট লাগে তাই না? আমার কাছে খুব ভালো লেগেছে, খুবই ভালো লেগেছে। আমি আপনাদের ভাইয়াকে বলছি আমি যদি সৌদি আরবে সব সময়ের জন্য থাকতাম তাহলে আমি সংসার সাজাতাম এখানে অনেক সুন্দর সুন্দর জিনিস দিয়ে, এগুলো আমি কিনে নিয়ে আসতাম। যেহেতু এগুলো এখন আমার বাংলাদেশে ক্যারি করা খুব কষ্টসাধ্য, এগুলো ভেঙে যাবে, সেজন্য নিতে পারি না, চাইলেও নিতে পারি না। আপুরা ভাইয়ারা কেন যে আপনারা লাইক দিচ্ছেন না আমি বুঝতে পারছি না। এক ভিডিও দেখার আগে একটি লাইক অবশ্যই দিতে পারেন। আমার ভিডিওর কোনোখান দিয়ে যদি আপনাদের সামান্যতম ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন, অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন।
একটি লাইক দিয়ে আমার ভিডিওটি শুরু করতে পারেন। প্রত্যেকটা জিনিস খুব সুন্দর, প্রত্যেকটা জিনিস খুবই সুন্দর। দেখেন এগুলো হচ্ছে কাঁচের গ্লাস, এগুলো হচ্ছে কাঁচের গ্লাস, অনেক সুন্দর কাঁচের গ্লাসগুলো, ছোট ছোট। আর এদেশে চায়ের কাপগুলো না এত ছোট, কারণ এদেশে তো মানে চা খুব একটা বেশি খায় না, ওনারা গাওয়া খায়, এই কারণে গাওয়ার কাপগুলা অনেক ছোট থাকে, অনেক ছোট। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।